সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন কোনো ভিডিও করিনি, কারণ আমাদের দেশে সর্বোচ্চ স্তরে ফুটবল নিয়ে যে টালবাহানা চলছিল এবং প্রতিদিনই প্রায় বিভিন্ন মিডিয়া চ্যানেল যে খবর করছিল, পরের দিন তার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছিল। মানে কি ভিডিও করব, কি বিষয় নিয়ে করবো, সেটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, এতদিনে আপনারা সবাই জেনে গেছেন যে 14 তারিখ থেকে, মানে 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে এবং এটা চলবে মে 17 অবধি এবং বিভিন্ন ভেন্যুতেই হবে। ইনিশিয়ালি যেটা হয়েছিল যে 2 বা 3টে ভেন্যুতে, সেটা নয়। গোয়াতে হবে, দিল্লিতে হবে, গুয়াহাটি, চেন্নাই, কেরালাও নিজের মাঠে খেলবে, জামশেদপুর, উড়িষ্যা ভুবনেশ্বরে খেলবে। কলকাতা থেকে 3টে দলই খেলছে। খুব সম্ভবত ইন্টারকাশি, যারা আমরা আশা করেছিলাম কলকাতায় খেলবে, তারা খেলবে না, তারা হয়তো গুয়াহাটি থেকে খেলছে, নর্থ ইস্ট গুয়াহাটিতে খেলছে। তো বিভিন্ন দল পাঞ্জাব দিল্লিতে খেলছে, পাঞ্জাবের সাথে হায়দ্রাবাদের যেটা এখন দিল্লিতে চলে এসছে, তারাও খেলবে। তো 14টা দলই খেলছে, 91টা ম্যাচ হবে এবং এই সংক্ষিপ্ত আইএসএল এর যে সংস্করণ, তাকে এফসিও মান্যতা দিয়েছে এবং যারা এবারে লিগ চ্যাম্পিয়ন হবে, মানে লিগের সর্বোচ্চ পয়েন্ট পাবে, তারাই কিন্তু চ্যাম্পিয়ন হিসাবে ঘোষিত হবে এবং তারা এএফসি খেলতে পারবে। এএফসি একটা স্লট দেবে এরকম জানিয়েছে। এরপরে ধরুন যে টিভি সম্প্রচার নিয়ে যেটা এতদিন টালবাহানা চলছিল, এটা অবশেষে ফ্যান কোড পেয়েছে। তারা 6.85 crore একটা যেটা রেট রেখেছিল, সেটাই সর্বোচ্চ এবং সেই জন্য ফ্যান কোড পেয়ে গেছে। টিভি সত্ত্বেও তারা পেয়েছে, যদিও আশা করা যাচ্ছে যে খুব সম্ভবত সোনি স্পোর্টসকে হয়তো ফ্যান কোড দেবে টিভিতে দেখানোর জন্য। আর ডিজিটাল মাধ্যমে দেখানোর জন্য ফ্যান কোড তো নিজের অ্যাপ আছে, সেখানে তো আমরা যারা ফুটবল প্রেমী দেখতেই পাবো। এবং কলকাতার একটা সংস্থা ক্যালাইডোস্কোপ, এরা প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য থাকবে, মানে সম্প্রচারের সম্পর্কিত যত ইনফ্রাস্ট্রাকচার, ক্যামেরা কোথায় বসবে বা কি কি অ্যাঙ্গেল থেকে ক্যামেরা থাকবে বা আর কি কি হবে, এগুলো সব তারা দেখবে, পুরো ভারতবর্ষ জুড়েই দেখবে। অনেকে আশা করছে যে হয়তো আইএসএল এর জৌলুস সেবা কমবে, কারণ বাজেট অনেকটাই কমেছে। আগে যেখানে প্রায় 107 কোটি টাকা টিভি সদ্য ছিল, সেবারে এটা নেমে চলে এসছে শুধুমাত্র 7 কোটি টাকায়। মানে বুঝতেই পারছেন কি অবস্থা। তো যাই হোক, অনেক বিদেশি প্লেয়ার ভারতবর্ষের লিগ ছেড়ে লোনে অন্য জায়গায় চলে গেছে, যেমন আলাদিন বা এদিকে লুনা, কেরালার নর্থ ইস্টে আলাদিন, এরা নেই। ইস্ট বেঙ্গল থেকেও দেখছি একটা দুটো প্লেয়ার বেরিয়ে গেছে। অনেক টিমের প্রথম দলের অনুশীলন বন্ধ ছিল, তারা খুব সাম্প্রতিক সময় অনুশীলন শুরু করেছে। হয়তো ম্যাচ ফিটনেস আস্তে আস্তেই 4-5টা ম্যাচ বেরিয়ে যাবে। তো ভালো ভালো বিদেশি তারা ভারতবর্ষের লিগ ছেড়ে চলে গেছে এই আনসার্টেনিটির জন্য। অনেক কোচ ছেড়ে চলে গেছে, বিদেশি কোচ, সেই জায়গায় দেশীয় কোচ জায়গা নিচ্ছে। তো আমার মনে হয় এটা একটা মন্দের ভালো দিক বলবো, কারণ দেশীয় কোচেদের বা দেশীয় প্লেয়ারদের সামনে একটা বড় সুযোগ এই চ্যালেঞ্জটা নেওয়ার, যে তারাও পারে, তারাও ভালো খেলতে পারে এবং একটা ভালো ফুটবল উপহার দেওয়ার। আরো একটা প্লাস পয়েন্ট বলবো যে এফএসডিএল এর তরফ থেকে যে সত্ত্ব, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরিত হয়ে গেছে। মানে ট্রফি, সম্প্রচার, সবকিছু সেই নিয়ে আইনগতভাবে কোনো বাধা নিষেধ, বিধিনিষেধ আর নেই। এবং আমার মনে হয় দেশের সর্বোচ্চ লিগটা, এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতেই থাকা উচিত। যেমন দেখুন ক্রিকেটে আইপিএল এ সবকিছু হয়, কিন্তু একদম টপ লেভেলে কিন্তু অল ইন্ডিয়া, মানে যে ক্রিকেট বিসিসিআই যেটা, তারা কিন্তু থাকে। তার জন্য কিন্তু এত সুষ্ঠুভাবে হচ্ছে বা ভালো প্রতিভা কিন্তু উঠে আসছে। মানে ভারতীয় ক্রিকেটের রমনামা দেখতেই পাচ্ছেন। সেই জায়গায় দেখুন 10-12 বছর প্রচুর টাকা খরচা হয়েছে, চোখ ধাঁধানো উপস্থাপনা সবকিছু হয়েছে, কিন্তু ভারতীয় ফুটবল কি হয়েছে? ভারতীয় ফুটবল 90-এর ঘর থেকে নামতে নামতে 140, 42, 43 এই জায়গায় পৌঁছে গেছে। তো একটা নতুন কিছু করা উচিত ছিল। আর যখন কোনো যে কোনো জিনিস যখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, যখন একটা এরকম হেভি চেঞ্জ হয়, তখন একটা এরকম টালমাটাল হয়েই থাকে। এটা খুব স্বাভাবিক, এটা হোক একটা, আশা করি একটা পজিটিভ দিকে হোক।
এটা নতুন সামনের এই সিজনটা তো যেভাবে হোক শেষ হোক, আগে ফুটবলটা শুরু হোক। আমাদের মতো যারা ফুটবল প্রেমী আপনারাও আছেন, তারা অ্যাটলিস্ট মাঠে যাই, খেলাটাকে উপভোগ করি। এবং এর পরবর্তী যে অধ্যায় শুরু হবে, মানে আমি বলছি 26-27, সেইখান থেকে একটা লং টার্ম নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অবশ্যই ভাবুক এবং ভালো সংস্থাকে নিয়ে আসুক, তাদের সাথে যুক্ত করুক এবং একদম প্রফেশনাল ভাবে পুরো জিনিসটাকে চালাক। আমার বিচার আমি রাখলাম আপনাদের সামনে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কি ভাবছেন, যে এই যে 10 বছর এতদিন আইএসএল হয়েছে আর এইবার যে শুরু হচ্ছে, তফাৎটা কোথায়, ভালো হবে না খারাপ হবে, আপনারা কিভাবে দেখছেন এটাকে? একটা সুযোগ, না আগের যে সুযোগটা ছিল তার অপচয় করা হলো? আপনাদের কমেন্টের জন্য মুখিয়ে আছি। চলুন সবাই মাঠে যাই, ফুটবল দেখি, আইএসএল দেখি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।